আয়াত 221 ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালাতামাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। অনুবাদ: আর মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন কৃতদাসী চেয়ে উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমরা বিয়ে দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন কৃতদাস তার চেয়ে উত্তম। তারা আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তোমাদেরকে নিজ ইচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, আর তিনি মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা শিক্ষা নিতে পারে। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। আয়াতে মুশরিক শব্দ দ্বারা সাধারণ অমুসলিমকে বোঝানো হয়েছে, কারণ কোরআনুল কারিমের অন্য এক আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত কিতাবে বিশ্বাসী নারীরা এ আদেশের অন্তর্ভুক্ত নয়। বলা হয়েছে, তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হল। সূরা আল-মায়েদা 5। তাই এখানে মুশরিক বলতে ওই সব বিশেষ অমুসলিমকেই বোঝানো হয়েছে যারা কোনো নবী কিংবা আসমানে কিতাবে বিশ্বাস করে না। আহলে কিতাব ইয়াহুদি ও নাসারা নারীদের সাথে মুসলিম পুরুষদের সম্পর্কের অর্থ হচ্ছে এই যে, যদি তাদেরকে বিবাহ করা হয় তবে বিবাহ ঠিক হবে এবং স্বামীর পরিচয়েই সন্তানদের বংশ সাব্যস্ত হবে, কিন্তু আল্লাহর কাছে এ বিবাহ পছন্দনীয় নয়। মুসলিম বিবাহের জন্য দিনদার ও সৎ স্ত্রীর অনুসন্ধান করবে, যাতে করে সে তার দিনী ব্যাপারে সাহায্যকারীর ভূমিকা পালন করতে পারে। এতে করে তাদের সন্তানদেরও দিনদার হওয়ার সুযোগ মিলবে। যখন কোনো দিনহীন মুসলিম মেয়ের সাথে বিবাহ পছন্দ করা হয়নি, সেক্ষেত্রে অমুসলিম মেয়ের সাথে কিভাবে বিবাহ পছন্দ করা হবে? এ কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন যে ইরাক ও শাম দেশের মুসলিমদের এমন কিছু স্ত্রী রয়েছে এবং দিন দিন তাদের সংখ্যা বেড়ে চলেছে, তখন তিনি ফরমান জারি করলেন যে এটা হতে পারে না। তাদেরকে সতর্ক করে দেওয়া হলো যে এটা বিবাহিক জীবন তথা দিনী জীবনের জন্য যেমন অকল্যাণকর, তেমনি রাজনৈতিক দিক দিয়েও ক্ষতির কারণ। তাফসিরে কুরতুবী 3 ভাগ 456। বর্তমান যুগের অমুসলিম আহলে কিতাব ইয়াহুদি ও নাসারা এবং তাদের রাজনৈতিক ধোঁকা প্রতারণা, বিশেষত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবাহ এবং মুসলিম সংসারে প্রবেশ করে তাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করা এবং মুসলিমদের গোপন তথ্য জানার প্রচেষ্টা আজ স্বীকৃত সত্যে পরিণত হয়েছে। ইসলামের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সুদূর প্রসারী দৃষ্টিশক্তি বৈবাহিক ব্যাপার সংক্রান্ত এই বিষয়টি সর্বনাশাদিক উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন। বিশেষত বর্তমানে পাশ্চাত্যের দেশসমূহে যারা ইয়াহুদি ও নাসারা নামে পরিচিত এবং আদমশুমারির খাতায় যাদেরকে দিনী দিক থেকে ইয়াহুদি কিংবা নাসারা বলে লেখা হয়, যদি তাদের প্রকৃত দিনের অনুসন্ধান করা যায় তবে দেখা যাবে যে নাসারা ও ইয়াহুদি মতের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই। তারা সম্পূর্ণভাবেই দিন বর্জনকারী। তারা ঈসা আলাইহিস সালামকেও মানে না, তাওরাতকেও মানে না, এমনকি আল্লাহর অস্তিত্বও মানে না, আখিরাতও মানে না। বলা বাহুল্য, বিবাহ হালাল হওয়ার কুরআনী আদেশ এমন সব ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে না, তাদের মেয়েদের সাথে বিবাহ সম্পূর্ণই হারাম। সূরা আল মায়েদার আয়াতে যাদের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে, আজকালকার ইয়াহুদি নাসারারা তার আওতায় পড়ে না। সেই হিসেবে সাধারণ অমুসলিমদের মতো তাদের মেয়েদের সাথেও বিবাহ করা হারাম। মানুষ অত্যন্ত ভুল করে যে খোঁজখবর না নিয়েই পাশ্চাত্যের মেয়েদেরকে বিয়ে করে বসে। এমনইভাবে যে ব্যক্তিকে প্রকাশ্যভাবে মুসলিম মনে করা হয় কিন্তু তার আকীদা কুফর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, তার সাথে মুসলিম নারীর বিয়ে জায়েজ নয়। আর যদি বিয়ে হয়ে যাওয়ার পর তার আকীদা এমনই বিকৃত হয়ে পড়ে, তবে তাদের বিয়ে ছিন্ন হয়ে যাবে। আজকাল অনেকেই নিজের দিন সম্পর্কে অন্ধ ও অজ্ঞ এবং সামান্য কিছুটা আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা করেই সেও দিনের আকীদা নষ্ট করে বসে। কাজেই প্রথমে ছেলের আকীদা সম্পর্কে খোঁজখবর, তারপর বিয়ে সম্পর্কে চূড়ান্ত কথা দেয়া মেয়েদের অভিভাবকদের উপর ওয়াজিব। মারিফুল কুরআন থেকে সংক্ষেপিত। 2 নম্বর ফুটনোটের বিবরণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো মুসলিম অমুসলিম মহিলাকে বিয়ে করতে পারে, কিন্তু কোনো অমুসলিমের সাথে কোনো মুসলিম মহিলাকে বিয়ে দেয়া যাবে না। তাবারি জুহরি কতাদাহ বলেন,
কোনো অমুসলিম চাই সে ইয়াহুদি হোক বা নাসারা বা মুশরিক, তার কাছে কোনো মুসলিম মহিলাকে বিয়ে দেওয়া যাবে না। তাফসিরে আব্দুর রাজ্জাকে এ ব্যাপারে উম্মতের একমত রয়েছে। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে একটি গুরুত্বপূর্ণ মাসআলা বর্ণনা করা হয়েছে যে মুসলিম পুরুষের বিয়ে কাফের নারীর সাথে এবং কাফের পুরুষের বিয়ে মুসলিম নারীর সাথে হতে পারে না, কারণ কাফের স্ত্রী পুরুষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সাধারণত বৈবাহিক সম্পর্ক পরস্পরের ভালোবাসা, নির্ভরশীলতা এবং একাত্মতায় পরস্পরকে আকর্ষণ করে। তাবেগিত এই সম্পর্কে প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় না। আর মুশরিকদের সাথে এ জাতীয় সম্পর্কের ফলে ভালোবাসা ও নির্ভরশীলতার অপরিহার্য পরিণাম দাঁড়ায় যে তাদের অন্তরে কুফর ও শিরকের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, অথবা কুফর ও শিরকের প্রতি ঘৃণা তাদের অন্তর থেকে উঠে যায়। এর পরিণামে শেষ পর্যন্ত সেও কুফর ও শিরকে জড়িয়ে পড়ে, যার পরিণতি জাহান্নাম। এজন্যই বলা হয়েছে যে এসব লোক জাহান্নামের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা জান্নাত ও মাগফিরাতের দিকে আহ্বান করেন এবং পরিষ্কারভাবে নিজের আদেশ বর্ণনা করেন যাতে মানুষ উপদেশ মতো চলে।